আপনার দলের নিজের কর্মকাণ্ডের কারণে আপনার দলের লোকেরা ইস্তফা দিয়ে পদত্যাগ করে তারা নিজেরা নিজেদেরকে সেখান থেকে সরিয়ে নিচ্ছে। আমার বোধে আপনাদের নিজেদের আত্মসমালোচনা করে আপনাদেরও সিদ্ধান্ত নেওয়া উচিত। দল ঠিক করেন। এরকম পরিস্থিতি গতকাল এবং তার আগের 2-3 দিনের পরিস্থিতি তো আমরা দেখেছি। সুবহানাল্লাহ, আল্লাহ এত বেশি চাওয়ার চেয়ে আমাদেরকে এত বেশি দিয়েছেন যে আল্লাহর এই অহদানিয়াত, তার এই ক্ষমতা দেখে আমি আশ্চর্য প্রত্যেকটা সেকেন্ডে হচ্ছি না আমরা এই যা এখন হচ্ছে এগুলো কাজ কিছু চিন্তা করছেন আপনি? কিছু চিন্তা করেন না। তাতে আপনার সবসময় সুবহানাল্লাহ পড়া উচিত। আপনি যখন আলহামদুলিল্লাহ পড়েন তখন তো আপনি আলহামদুলিল্লাহ পড়তে গিয়ে আবার তো আপনার চিন্তা করা উচিত যে এত ভালো পরিবেশ, সেই অনুযায়ী যেই পরিমাণ আপনার কাজ করা দরকার সেই কাজ কি আমরা করতে পারতেছি? তাহলে কি পড়া উচিত? ইস্তেগফার করা উচিত যে আল্লাহ আমি তো কিছুই কাজ করতে পারি না, এত ভালো পরিবেশ, এত সুন্দর অবস্থা, সেই অবস্থায় আমি এখনো রোকন হইতে পারি নাই, বা সেই অবস্থায় এখনো আমি একটা দাওয়াত ইউনিট থেকে সাংগঠনিক ইউনিটি নিতে পারি নাই, সেই অবস্থায় আমি এখনো 5টা সেট বই বিতরণ করতে পারি না, সেই অবস্থায় আমি আমার ওয়ার্ডে এখনো লোক বৃদ্ধি করতে পারি না। তো আমাদের ইস্তেগফারের উপর থাকা উচিত। তাহলে সুবহানাল্লাহ বললে আলহামদুলিল্লাহর দিকে আপনি ধাবিত হওয়া উচিত। আলহামদুলিল্লাহ পড়লে আপনি অস্থির হয়ে যাওয়া উচিত কখন ইস্তেগফার করবো। ইস্তেগফার পড়লে আপনার অস্থির হয়ে যাওয়া উচিত আল্লাহ সুবহানাহু তাআলা যে কোনো পরিস্থিতিতে ভালোর মধ্যে মন্দ, মন্দের মধ্যে ভালো পরিস্থিতি তৈরি করতে পারেন না। বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী করে বলছি, আমি আগে মিছিলের সময় যত বেশি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস নাস্তাগীস পড়তাম, এখনকার পরিস্থিতিতে তার চেয়ে বেশি পড়ি ওই ভয়ে যে আল্লাহ না করুন আমরা যখন এই কথা মনে করি যে যখন ইমানদাররা, যখন মুসলিমরা মনে করেছিল এই যুদ্ধে নিশ্চিত বিজয়, সেই যুদ্ধে মুসলমানদের কি হয়েছে? আর যেই যুদ্ধে মুসলমানরা মনে করছে নিশ্চিত পরাজয়, সেই যুদ্ধে কি হয়েছে? দিস ইজ হিস্ট্রি। তাহলে তো আপনার এই সময় বেশি ইস্তেগফার পড়ে, বেশি আল্লাহর কাছে সাহায্য চেয়ে বিপদে এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারেন। এই মানসিকতায় তো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এই কথা তো এখন তার চেয়ে অনেক গুণ বেশি পড়া উচিত। আমি এই প্রসঙ্গটা তুলেছি শুধু এই কারণে নয় যে আপনাদেরকে দোয়া শেখানো, যেগুলো আপনারা আমার চেয়ে অনেক ভালো পারেন। আমি এই প্রসঙ্গটা তুলেছি যেমন ভাবে আপনি দাওয়াতি কাজ এখন মানুষের মধ্যে করা, যা এটার মধ্য দিয়ে আমাদের ইলেকশনের একটা ওয়ার্ক যেন আমরা ভাই আমাদের প্রত্যেক কথার মধ্যে, প্রত্যেক কাজের মধ্যে। আমাকে অনেকে বলে মাসুদ আপনি যাই করেন, যাই বলেন, আপনারা দেখি যাই করেন একটা কথা আপনারা সবসময় বলেন। আমি কি বলি? ওই যে ইসলামের বিজয়, দিনের বিজয়। আমি বললাম ভাই আমাদের ওইটুকুই আমাদের পুঁজি, ওইটুকু আমাদেরকে আল্লাহ পাঠাইছি তো ওটার জন্য আমরা এইটুকু বুঝার চেষ্টা করছি। এই বুঝটা নিশ্চয়ই আমাদের ব্যক্তি কোনো বাপদাদার কাছ থেকে শোনা না, এটা কোথা থেকে? মহাগ্রন্থ আল কোরআন থেকে। তো এই বিজয়ের জন্য তো আগে বুলেটের যুদ্ধ ছিল, এখন ব্যালটের যুদ্ধ। সেই যুদ্ধটার এবছর সেই সময়টা আমাদের সামনে। তো একজন মানুষ যখন তার গোলের কাছ থেকে বলটা নিয়ে দৌড়ে অনেক কষ্ট করে তার গোল পোস্টের কাছে চলে যায় গোলটা দেওয়ার জন্য, ওখানে যাওয়ার পরে তার স্পিডটা কমে না বাড়ে? আমরা 17 বছর দিনের কাজ করছি, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, রিমান্ড, নির্যাতন সব সহ্য করেছে। আমাদের শহীদ নেতৃবৃন্দ যেখানে ফাঁসি হয় সেই দিনের রাতটা কেমন ছিল? সেই রাত 10টা, প্রত্যেকটাই তো রাত 10টায় হয়েছে। ওই 9:30, ওই 9টার কথা একটু মনে করেন। না শুইতে পারছেন, না বসতে পারছেন, না দাঁড়াইতে পারছেন, না হাঁটতে পারছেন, না কিছু করতে পারছেন। এই সব কিছু মিলে আপনি ধরেন যে খেলার মাঠের এই সব অতিক্রম করে আপনি বলটা নিয়ে গোলের একদম ডিবক্সের মাঝখানে আপনি ঘুরপাক খাচ্ছেন, জাস্ট একটা কিক করলে আপনার গোলটা হয়ে যাবে। এখন আমাদের সামনে যে সময়টা, সেই সময়টার সাথে এই সময়টা মিল আছে না নাই? এই সময়টাকে প্রফেসর গোলাম আযম রাহিমাহুল্লাহ বলতেন 10 মাস 10 দিনের আমাদের যে জন্মের প্রক্রিয়া পৃথিবীতে, এই প্রক্রিয়ার এটা হচ্ছে শেষ 10 দিন। কোন 10 দিন? শেষ 10 দিন। ওই সময়টা যেমন অসম্ভব কষ্টের, ওই সময়টা যেমন অসম্ভব চ্যালেঞ্জের। আগে 3 মাসে একবার চেক আপ করাইতে হতো, এখন প্রতিদিন চেক আপ করাতে হয়, অথবা প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা পর পর ডাক্তারকে আপনি ফোন করেন, সব ঠিকঠাক আছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, এভরিথিং ইজ ওকে, সব ঠিকঠাক আছে। কষ্ট বাড়তেছে, আবার লোভও বাড়তেছে, আবার আনন্দ কাছাকাছি হচ্ছে। প্রফেসর সাহেব বলতেন যে একটা নবজাতক সন্তানকে পাওয়ার জন্য শেষ 10 দিনের স্পিডটা যেমন, আমরা কিন্তু এই বছর 2025 সালের এখনকার এই সময়টা, আগামী 19শে জুলাইয়ের প্রোগ্রামটা শুধু একটা প্রোগ্রাম না, আমরা বল নিয়ে ডিবক্সে আছি এবং আমরা ওই দিন ডিবক্স থেকে আমাদের বলটা
গোলে মারার জন্য আমরা একটা ফ্রি কিকের প্রস্তুতি নেব, যাতে আমাদের গোলটা আমরা 2026-এর যে নির্বাচন হবে সেই নির্বাচনে গোলটা যেন আমরা নিশ্চিত করতে পারি। এই স্পিরিটটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনার 50,000, 60,000, 70,000 আপনার গুনতে হবে না, এইটা আপনার গুনতে হবে না। আমি ভাই গোনাবাসা যে পছন্দ করি না তা না, গোনাবাসা তো করতেই হয়। আমাদের ডাক্তার তাহের ভাই আমাদের জোন মিটিংয়ে ছিল, বলছে যে তোমাদের এইসব গোনাবাসার মধ্যে আমি নাই, তোমরা ওই যে ঠিকঠাক করছো কি কোটা টোটা 100, তারপরে 200 ইউনিট, রোকনদের এইটা, কর্মীদের এইটা তোমরা করছো করো, কিন্তু আমি এর সাথে আমি নাই। আমি আসি হচ্ছে যে উপস্থিতিটার এমন একটা ফ্লো তুলতে হবে আনকাউন্টেবল, তুমি দেখে নিজেই বলবা যে আমি তো এত বেশি আশা করি নাই। এরকম একটা পরিস্থিতিকে আমরা তৈরি করতে পারবো পল্টনে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা দেখেন ভাইয়েরা, আমি ওই আজকেও এক জায়গায় বলছি আপনাদের, পল্টনে এক ভাইকে কথা বলতে বলতে বলছিলাম যে বাংলাদেশ থেকে লোকেরা আসবে পল্টন ঢাকায় প্রোগ্রাম করতে, ঢাকা থেকে যাবে সোহরাওয়ার্দী উদ্যানে, আর আপনারা আছেন কোথায়? সোহরাওয়ার্দী উদ্যানেই তো আছেন, আপনারা আছেন কোথায়? মানে যেখানে আছেন ওই দিন এই পর্যন্ত আসতে পারবেন কি না, না আসতে পারলেই তো ভালো নাকি? আমরা এই পর্যন্ত আসতে চাই না, আমি চাই যে আপনারা ফকিরাপুল থাকবেন। কোথায় থাকবেন? কিন্তু আপনারা তো ওই যে আমি ইউনিভার্সিটির কথা মাঝে মধ্যে বলি যে টার্গেট নিয়েছিলাম আমি একদম এরকম ফার্স্ট কারে নবীন বরণে অংশগ্রহণ করব, আমারে দায়িত্ব দিয়ে দিয়েছে 4 কিলোমিটার দূরে। তো পল্টন থানার ম্যাক্সিমাম ভাইদের স্বেচ্ছাসেবক এইটা ওইটা মিলে এরকম দায়িত্ব থাকার সম্ভাবনা আছে। তাতে তো আপনাদের মনে কষ্ট আছে নাকি? কষ্ট নাই, কষ্ট নাই আমাদের। আমরা চাই যে আমাদের ঢাকার বাইরের ভাইয়েরা অথবা ঢাকার আশপাশের ভাইরা এসে এমন অবস্থা তৈরি করুক যে আমরা এসে দেখবো যে ফকিরাপুল থেকে আর মিছিল সামনে আগানো যাচ্ছে না। কিন্তু ওই যে ফকিরাপুলে যে ভাইরা দাঁড়ানো থাকবে, বা নাইটাঙ্গেলে যারা দাঁড়ানো থাকবে, বা দৈনিক বাংলায় যারা দাঁড়ানো থাকবে, বা বাইতুল মুকাররম উত্তর গেটে দক্ষিণ গেটে যারা দাঁড়ানো থাকবে, এই ভাইরা দেখবে যে তাদের পর্যন্তই শেষ না। তারা দেখবে যে আমাদের পিছনে কাদের ব্যানার, কাদের ব্যানার? নয়া পল্টনের ব্যানার। আমাদের পিছনে হলো দৈনিক বাংলার ব্যানার, আমাদের পিছনে হইলো এই ইসের ব্যানার। না না, পল্টন থানারগুলোর কথাই বলতেছি, থানারই যে ওয়ার্ডগুলো আছে আপনাদের, বিজয়নগরের ব্যানার আমাদের পিছনে দাঁড়ায় আছে। এইটা যখন ওনারা দেখবে তখন ওনারা গিয়ে এলাকায় আলোচনা করবে যে এবার প্রোগ্রাম একটা হয়েছে। এই পরিস্থিতিটা তৈরি করার জন্য ঢাকার বাইরে থেকে যারা আসুক তারা তাদের দায়িত্ব পালন করবে, কিন্তু আমরা চাই এই ভাইদেরকে আটকে রাখার জন্য আমাদের পক্ষ থেকে যা করা দরকার আমরা সেটাও করবো ইনশাআল্লাহ। এই জায়গাটা এই কারণে বলছি যে ভাইয়েরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসবে, ঢাকা থেকে সোহরাওয়ার্দী যাবে। আমার এলাকার লোকদের সাথে তো আপনারাও নিশ্চয়ই আপনাদের বিভিন্ন এলাকার ভাইদের রিসিভ করার জন্য আপনারা প্ল্যান করতেছেন না? কাউকে নাস্তার কথা বলছে, কাউকে গেঞ্জির কথা বলছে, কাউকে ক্যাপের কথা বলছে, কাউকে বলছে যে ভাই যাওয়ার পরে একটু থাকেন কিন্তু আমাদের সাথে চা খাবেন, বা আপনাকে চা খাওয়ার কথা বইলা মূলত পুরো বিলটা আপনাকে দেওয়ার কথা অফার করতেছে। এরকম নানান কিছু তো হচ্ছে, তাই না? বলছে ভাই আপনার কিছু করতে হবে না, শুধু আমাদের সাথে একটু নাস্তা করবেন আর কি। তার মানে পুরো টাকাটা আপনি দিয়ে আসবেন, মানে একটা কালেকশন করতেছে আর কি। তো এই কাজগুলো যারা করতেছে, আপনার তো এরকম কিছুই করতে হচ্ছে না। আপনাকে আমরা বলছি আপনি 12টায় রওনা দিবেন যাতে 1টার মধ্যে পৌঁছতে পারেন, আর আপনাদের তার চেয়েও কম সময় রওনা দিতে হবে। এই যে আব্দুর রাব্বাই হয়তো 12:15 মানে ঘুম টুম দিয়া সুন্দর করে একদম মানে মেকআপ টেকআপ কইরা তারপরে দেখা গেল যে 12:30 1টার দিকে একটা মিছিল নিয়ে সমানে সামনের দিকে যাইতেছে, সব ঠেলে ঠুলে সে একদম স্টেজ পর্যন্ত যাবে না? যাবে না? কারণ যাওয়ানোর ক্যাপাসিটি আছে, কোনো অসুবিধা নেই। যদি ঠেলে যাইতে পারে যাবে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা শৃঙ্খলার কোনো ঘাটতি করব না। এই যে 12:30টায় উঠে আপনি ঠান্ডা মাথায় সোহরাওয়ার্দীর মানে প্রোগ্রাম দেখার জন্য আপনি বসতে পারতেছেন, এই শুকরিয়া আদায় কি খালি মানে মানে আপনাদের করতে হবে না অন্য জায়গায় আলাদা করবে? এই শুকরিয়া কি তাদের করার সুযোগ আছে? এই সুযোগ তাদের নাই। তারা 2 দিন আগে কেউ কেউ রওনা দেওয়ার জন্য চিন্তা করতেছে, পুরো একদিনে ফুল প্রিপারেশন নিয়ে আসতেছে, আগের দিন রওনা দিবে, তারপর এসে কি করবে, যাবে কিভাবে, বিরাট একটা যুদ্ধ তাদেরকে করতে হচ্ছে। আল্লাহ তাআলার কাছে আপনারা এই পল্টন তো এরকম কি অ্যাপ্লিকেশন করে চাই নিয়ে আসেন নাই যে আল্লাহ আমাকে মেহেরবানি করে 2025 সালে এরকম একটা প্রোগ্রাম হওয়ার সুবাদে আমাকে আপনি বাংলাদেশের অন্য কোনো জায়গার নাগরিক না বানাই, আমাকে মেহেরবানি করে পল্টনের নাগরিক বানাইয়েন। এই অ্যাপ্লিকেশন কেউ করছেন? তাহলে এই সুবিধাটা যে আল্লাহ তাআলা আপনাকে দান করছেন, সে আল্লাহর প্রতি অন্যরা আলহামদুলিল্লাহ যেভাবে বলবে আপনি কি ওই আওয়াজে বলবেন আর একটু জোরে বলবেন? অর্ধেক কয়, অর্ধেক কয় না। তাহলে তো আল্লাহ তাআলা আপনাকে এরকম একটা বরকতপূর্ণ জায়গায় আপনাকে কবুল করেছেন। এটা আমি মাঝে মধ্যে আপনারা কি ভাবেন আমি জানি না, আমি এটা ভাবি ভাই।
পল্টনে আমার তো থাকার কথা না, আমার থাকার কথা আমার কোথায়, আমি তো সেখানে আমার থাকার কথা, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কবুল করেছেন। এটা আল্লাহ বাছাই করেছেন, আল্লাহ তাআলা আপনাকে এটার জন্য চয়েস করেছেন, হুয়াজি তাবাকুম, এটার জন্য আপনাকে নির্ধারণ করেছেন। সুতরাং এই 2 নম্বর পয়েন্টটা এই কারণে বললাম, এটা মাথায় রাখবেন, এটা আপনার হক। বাংলাদেশে এরকম কোন জায়গা আছে যেখানে মাওলানা মতিউর রহমান নিজামী ভাইয়ের পদধূলি আছে? এমন কোন জায়গা আছে মুজাহিদ ভাইয়ের রক্ত এখানে আছে? কোন জায়গা আছে হাফেজ শিবন ভাই, শহীদ জসিম ভাইয়ের রক্ত এখানে আছে? বাংলাদেশে এরকম কোন প্রান্তর আছে যেখানে 2006 সালে 28 অক্টোবর সংগঠিত হয়েছে, যেটাকে আর একটা বদরের সাথে তুলনা করা যায়? সেই জায়গার জন্য আল্লাহ তাআলা আপনাকে ইসলামের জন্য আল্লাহ কবুল করেছেন। সুতরাং সেই ময়দান থেকে আমরা 19 জুলাইয়ের প্রোগ্রাম বাস্তবায়নে কি ভূমিকা থাকবে ইনশাআল্লাহ। এভাবে আপনাকে নিজেকে তৈরি করতে হবে এবং আপনার একটা বাহিনীকে, একটা গ্রুপকে আপনাকে কাউন্ট করতে হবে। 3 নাম্বার, সম্মানিত ভাইয়েরা, আমরা যে 19 জুলাই প্রোগ্রাম বাস্তবায়নের টার্গেটটা নিয়েছি, এই টার্গেটে আপনাকে এটা মাথায় ভালোভাবে নিতে হবে যে আমাদের প্রত্যেক ইউনিট, বা আমরা যে বলেছি যে এক ইউনিট থেকে 200 জন, একজন রোকন কমপক্ষে 100 জন, একজন কর্মী কমপক্ষে 50 জন, একজন সহযোগী কমপক্ষে 25 জন, টার্গেট নিয়ে আপনি কাজ করে এখানে আসবেন। এই টার্গেট নিয়ে যে কাজ করে আপনি এখানে আসবেন, এইটা করার জন্য আপনাকে এই দিকে সবচেয়ে বেশি অ্যাটেনশন দিতে হবে যে এখন থেকে আপনার মূল ফোকাসই হবে 19 জুলাইয়ের প্রোগ্রাম বাস্তবায়নটা হচ্ছে আপনার ধ্যান এবং জ্ঞান। যেখানে যাকে পাবেন, যেখানে যাকে পাবেন, ইভেন আমরা এটা পয়েন্টটা যোগ করে দিচ্ছি, আমাদের ভাবিদেরকে, আমাদের খালাম্মাদেরকে, আমাদের আপাদেরকে, আমাদের চাচি আম্মাদেরকে সালাম বলে তাদেরকেও দাওয়াতি কাজ কি করতে হবে, পৌঁছাইতে হবে। সে আসবে না, এটা কেউ কেউ জানতে চেয়েছেন, এটা আমরা সিদ্ধান্ত হয়েছে, অনেকে আমাদের বোনরা আপিল করেছিলেন, ভাইদের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা সামগ্রিক দিক বিবেচনায় আমরা বলেছি প্রয়োজনে আল্লাহ যদি কখনো সুযোগ দেয় শুধু বোনদের জন্য এরকম একটা সমাবেশ হবে। কারণ এই ভাই এবং বোনদের এরকম একসাথে একটা প্রোগ্রাম করার মতো এখন ক্যাপাসিটি আমাদের নাই, এবং 2টা প্রোগ্রাম কোনোটাই কি হবে না, ভালো হবে না। সেই জন্য এটা সেটেল করা হয়েছে, এইটা চিন্তা করার দরকার নেই। তাহলে এখন করতে হবে কি, বোনদের কাছে 3টা কথা পৌঁছাতে হবে। নাম্বার 1 দোয়া করা, নাম্বার 2 হচ্ছে তাদের সমস্ত রিলেটিভসদের কাছে আপনি যেভাবে বলবেন তার চেয়ে সে ভালো বলতে পারবে না? পারবে না, পারবে। সে মোটিভেট করতে পারবে, তার হাজবেন্ডকে সে বলতে পারবে আমি যেতে পারবো না, তুমি যাবা, আমার পক্ষ থেকে আপনি যাবেন। তার ভাইকে বলতে পারবে, তার ছেলেকে বলতে পারবে, তার বাবাকে বলতে পারবে, তার নিকটাত্মীয়কে সে বলতে পারবে যে আমি যেতে পারতেছি না, আমার যাওয়ার সুযোগ নেই, বাট আমার পক্ষ থেকে এই পরিবারের 10 জন আপনারা ওই দিন প্রোগ্রামে যাবেন। এই কথাটা আমাদের বোনদের কাছে, ভাই দিদিদের কাছে, চাচিদের কাছে, খালারা যারা আছেন তাদেরকে দায়িত্বটা দিতে হবে যে আপনি যেতে পারছেন না, মা দোয়া করবেন, আর আপনি আপনার পক্ষ থেকে 20 জন, 25 জন, 30 জন লোককে এই প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করার জন্য আপনার পক্ষ থেকে ব্যবস্থা নেবেন। নাম্বার 3 হচ্ছে আমাদের বোনদের কাছে আরেকটা জিনিসও পৌঁছাইতে হবে, সেটা হচ্ছে বোনদের মাধ্যমে এটা আমাদের নিশ্চিত করার সুযোগ যে ইন্টারনালি যে সমস্ত ভাইদের কাছে আমরা পৌঁছতে পারবো না, সেই সমস্ত ভাইদের, অর্থাৎ যারা কোনো না কোনোভাবে আমাদের সাথে কানেক্ট হয় নাই এখনো, আমরা যাদের পর্যন্ত পৌঁছতে পারবো না, সে সমস্ত ভাইদের কাছে পৌঁছার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সুযোগ। এই সুযোগটা আমাদের কাজে লাগাইতে হবে। 4 নম্বর যে জিনিসটা আমি আপনাদের কাছে বলতে চাই, ভাইয়েরা দেখেন 2025 সালের এখনকার যে পরিস্থিতি, আমরা কখনো কখনো নিজেরা এখন বলতেছি যে ভাই আমাদের সারা দেশে আজকের, গতকালকের, বিশেষ করে 9 জুলাই মিটফোর্ডের সামনে যে ঘটনা সংঘটিত হয়েছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা এর সাথে সম্পৃক্ত তারা এখন নতুন করে আবার জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে কথা বলা শুরু করছে না? করে নাই? শুধু করে নাই, মানে কয়েক গুণ বাড়াই দিয়েছে। তার মানে বুঝতে হবে যে আপনার রাস্তাটা আগের চেয়ে আরো বেশি কঠিন হয়েছে, আর তারা একটা বড় বিপদের মধ্যে পড়েছে। বিপদের মধ্যে পড়ার কারণে আপনাকে টার্গেট করছে এই জন্য যে আপনি তাদেরকে ছাড়িয়ে যাচ্ছেন, এরকম একটা ভয় তাদের মধ্যে তৈরি হয়েছে। আমাকে অনেকে বলে যে মাসুদ ভাই আপনার পেজে গেলে এখন যেই পরিমাণে গালি দেওয়া পাওয়া যায়, আমি বললাম যে আলহামদুলিল্লাহ, এটা বোঝা যায়, এটা বোঝার একটা উপায় আল্লাহ তাআলা এই উপায় করে দিয়েছেন। এই সুন্নাত তো আমাদের না, এটা আমি কোনো ক্রেডিট বা আপনাদের কারো কেউ অনেকে আমাকে হতাশ করার জন্য মেসেজ পাঠায়, কয় ভাই কথাবার্তা একটু সাবধানে, কথাবার্তা একটু শক্ত, কথাবার্তা একটু নরম করে গুছাইয়া গাছাইয়া আর একটু ইয়া করে মালিশ টালিশ দিয়ে বলা যায় কিনা, তাহলে কারণ তারাও তো এই দেশে নাগরিক, তাদেরও তো আছে, তাদেরও তো ভোট দরকার। তাই বললাম সব আমাদের দরকার, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, খবরদার
ইসলামের বিপরীত কিন্তু চিন্তা এবং মতাদর্শের সাথে যদি সামান্যতম তুমি আপোষ করো, সামান্যতম নত হও, তাহলে তোমার ঘাড়ের উপরে বসে তারা ঘাড় মটকাবে, তোমার কোনো কল্যাণ হবে না। এটা কি আমাদের পরিস্থিতি বোঝা যায় না? যায় না? আমাদের এই ক্ষেত্রে খুব স্পষ্ট বক্তব্য আপনাকে মাথায় নিতে হবে ভাইয়েরা, যে সময় এখন পৃথিবীটা, শুধু বাংলাদেশ না, আমি এটা আমার বুঝটা ভুল হইতে পারে, আল্লাহ মাফ করুন, যে জায়গায় এখন পুরো পৃথিবীটা এসে দাঁড়িয়েছে, এই পৃথিবীতে মাঝামাঝি বলে এখন আর কোনো পথ নেই। এখন পথ একটা, ডু অর ডাই, এবং সেই ডু অর ডাই ইসলাম বিজয়ী হওয়া ছাড়া মাঝখানে আর কোনো পথ খোলা নাই। এইটা বুঝতে শফিকুল ইসলাম মাসুদ যদি ভুল করে, তাহলে আমি মনে করি শফিকুল ইসলাম মাসুদ ভুলের মধ্যে আছে।